الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر فقال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجي منه فما بعده أشد منه আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা অকণ্ঠ শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্র এলাকার অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে মনোনীত করে ভালোবেসে এখানে এসে বসে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সে মহামানবের ওপর। শান্তি অবতীর্ণ হোক সে মহামানবের ওপর, যে মানুষটা আপনার জন্য আমার জন্য নিজের জীবনকে একেবারেই শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যে মানুষটা আপনার ভালোর জন্য আমার ভালোর জন্য নিজের দান মোবারক শহীদ করেছিলেন, যে মানুষটা আপনার জন্য আমার জন্য নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে নান্দ্রাই দারুল হুদা কামিল মাদ্রাসার ৮০তম বার্ষিকী মাহফিল উপলক্ষে মঞ্চ উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব সহ আরো অনেকেই। সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, যারা একথা শুনতে পাচ্ছেন, আমি আজকে আপনাদের সামনে আলামে বারজাখ তথা কবরের জীবন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদেরকে পবিত্র কুরআন থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর জিনিসটাকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন সেটা বোঝানোর চেষ্টা করব। তারপরে আমি অত্র আয়াতের বিভিন্ন তাফসীরকারকদের মতামত থেকে, বিভিন্ন তাফসীরকারকের উক্তি থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আসলে কবর জিনিসটা কেমন। তারপরে আমি আপনাকে পবিত্র হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে কবরের ভিতরে কি হবে, তারপরে কি হবে, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মেইন বক্তব্যে যাওয়ার আগেই কয়েকটি কথা, একটু মস্তিষ্কটা ফ্রি করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার অস্তিত্ব তখন আল্লাহ বানাননি, আপনার অস্তিত্ব তখন আল্লাহ বানাননি, পুরো পৃথিবীর কোন মানুষের অস্তিত্ব আল্লাহ বানাননি। হঠাৎ করে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে বৈঠক করছেন আর বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওহে ফেরেশতারা, তোমরা শুনো, পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা শুনো, পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যত ফেরেশতা ছিল, লক্ষ বলেন, কোটি বলেন, মিলিয়ন বলেন, ট্রিলিয়ন বলেন, যত ফেরেশতা নিয়ে আল্লাহ বৈঠক করছিল, সমস্ত ফেরেশতা এক বাক্যে এভাবে আল্লাহর দিকে তাকিয়ে আছে এবং বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা এবার বলছে ক্বালু ওয়া তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি বলছেন কি? কেমন আপনি প্রতিনিধি পাঠাবেন?
আপনি কি বললেন? আপনি প্রতিনিধি পাঠাবেন? কেমন প্রতিনিধি পাঠাবেন যারা পৃথিবীতে ভাই ভাইকে চিনবে না, রক্তাক্ত করবে? ওয়াসফিকুদ দিমা, আমি যে কথাটা বলছি এটা আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন ওয়াসফিকুদ দিমা, ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কাকে পাঠাবেন যারা ভাই ভাইয়ের রক্ত প্রবাহিত করবে? আল্লাহ আপনি কেমন প্রতিনিধি পাঠাবেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? সমস্ত ফেরেশতার কথাকে আল্লাহ এভাবে উল্টে দিলেন। ধরেন যে এভাবে ফেরেশতারা বলছে আল্লাহ আপনার প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নেই, ফেরেশতারা এভাবে বলছে, আল্লাহ এভাবে উল্টে দিলেন, বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা তুমি বলছো কি? আমি আল্লাহ যা জানি তুমি তো তা জানো না। আমি যখন চিন্তা ভাবনা করেছি প্রতিনিধি পাঠাবো তো পাঠাবোই, হোক সে মানুষের হত্যাকারী, হোক সে মুসলিম নিধনকারী, হোক সে পুরো পৃথিবী মুসলিমদের উপর রাজত্বকারী, হোক সে মুসলিমদের নিধনকারী, হোক সে ইসরায়েলের মতো শক্তিশালী, হোক সে ছোট্ট ছোট্ট মুসলিম শিশুদের হত্যাকারী, যেই হোক না কেন, আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো তো পাঠাবো। এবার ছোট্ট একটা জিনিস ভাবেন, ধরেন যে এখানে মিটিং হচ্ছে, মিটিং, আমি সভাপতি সাহেব আছেন, আমার বড় আব্বু আছেন, এখানে সবাই আপনারা আছেন, সবাই আপনারা একটা বলছেন যে না না এ কথা হবে না। এখন যে লোকটা বলছে না এটা আমি করেই ছাড়বো, এখন আপনারা কি বলবেন যে কি করে দেখি তো, আমাদের তো কারো কথা শুনলো না। এখানে এত সুন্দর একটা আয়োজন, সমস্ত ফেরেশতারা বিপক্ষে গিয়ে আল্লাহ আপনাকে বানালেন। কি হিসাবে বানালেন? প্রতিনিধি হিসাবে। প্রতিনিধি হিসাবে আল্লাহ আপনাকে বানালেন সমস্ত ফেরেশতার বিপক্ষে গিয়ে। অথচ আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনি বাসায় মেহমান নিয়ে বসে আছেন, অথচ আপনি আপনার ছোট এলাকার ছোট ভাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনি পিতা হয়ে আপনি আপনার মেয়েকে বেহার মতো করে রাস্তার সামনে নিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটু ভাবুন না, একটা ফেরেশতার কথা আল্লাহ শুনেননি? একটা ফেরেশতার কথা যদি আল্লাহ শুনতেন আমি কি এখানে কথা বলতে পারতাম? একটা ফেরেশতার কথা যদি আল্লাহ শুনতেন আপনি এখানে বসে থাকতে পারতেন? আপনি তো আসতেন না। সম্মানিত উপস্থিতি, আবার আরেকটা আয়াত আপনাকে বলি, যে এবার ধরেন যে আল্লাহ প্রতিনিধি পাঠালেন, এবার আল্লাহ বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যেখানে কুরআনের কথা বলা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কুরআনকে বলা হয়, পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো। এখানে পরে আল্লাহ থেমে যেতে পারতেন না, মানুষ শুনুক। আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। এই মাথার ভিতর যত চিন্তা, ধান কাটা বলেন, ধান মারা বলেন, ধান বিক্রি করা বলেন, বিছন ফেলা চিন্তা বলেন, গরু ব্যবসার চিন্তা বলেন, দোকানের চিন্তা বলেন, পড়াশোনার চিন্তা বলেন, যত চিন্তার কথা আছে সমস্ত চিন্তা বাদ দিয়ে ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যে মনোযোগ দিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ যাতে করে তোমাদের উপর রহমত করি। সুবহানাল্লাহ বলেন না? একটু পরে বলেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলের বাহিরে 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 এক স্তর ফেরেশতা এসে বসে। এই সেই ফেরেশতারা নয়, এটা হচ্ছে রহমতের ফেরেশতা। এসে বসলো 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কোরআনের আলোচনা চলছে, আল্লাহ আসমান থেকে আরেকজন রহমতের ফেরেশতা পাঠালেন, আরেকজন এসে বসলো। এভাবে যেতে 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 পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি আছে সেটা ভেদ করে চলে যাবে, যেতে 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 প্রথম আসমান চলে যাবে, যেতে 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 দ্বিতীয় আসমান চলে যাবে, যেতে যেতে তৃতীয় আসমান চলে যাবে, যেতে 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 যতক্ষণ আল্লাহ চান, যতক্ষণ আপনারা বসে আছেন, যতক্ষণ কোরআনের কথা হচ্ছে, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, তার পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা আপনাকে আচ্ছাদিত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস, প্রথম সমস্ত ফেরেশতার বিপক্ষে গিয়ে আল্লাহ আপনাকে পাঠালেন, দ্বিতীয় যে এখানে আসে যদি বসেন রহমতের ফেরেশতারা আপনাকে ধরে আছে। আপনি দাদা হন, আপনার নাতি দেখেন যে ঘুরে বেড়াচ্ছে বাজার,
আপনি বিদা হয়ে এখানে বসে আছেন, আপনার সন্তান দেখেন যে ঘুরে বেড়াচ্ছে বাহিরে, এর জবাব আল্লাহর সামনে কে দিবে? এত বড় একটা মাহফিল, ৮০তম মাহফিল, মানে বুঝতে পারছেন আমার বয়স কত? ২২-২৩। ৮০তম মাহফিল মানে আমার দাদা নানার আমলের মাহফিল। আপনি তো সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। পিতা হিসেবে এটা আপনার ব্যর্থতা। আপনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি, বাবা হিসেবে এটা আপনার ব্যর্থতা, দাদা হিসেবে এটা আপনার ব্যর্থতা। যেটাই বলেন না কেন, আপনারই ব্যর্থতা আপনার কাঁধে নিতেই হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বলছিলাম যে আলামে বারজাখ তথা মানুষের পরকালীন জগতের কিছু কথা বলি আপনাকে। সূরাতুত তাকাসুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, তোমরা কিসে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে? তোমরা কি দেখে ভুলে গেছো সেই আসল জিনিসকে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা অন্ধকার কবরে শায়িত হও ততক্ষণ পর্যন্ত তোমরা গাফেল থাকবা, ভুলে থাকবা। এটা হচ্ছে আয়াতের অর্থ। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহি আলাইহি তাফসীরে আমি আপনাকে বলি, কথা শেষ হলে বলি যে আলহা ইউলহি এই শব্দের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলছেন যে আলহা ইউলহি মানে হচ্ছে ভুলে থাকা, গাফেল থাকা। কি থেকে গাফেল থাকা? তাকাসুর। তাকাসুর শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহি আলাইহি তিনি বলছেন তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের মোহে পড়ে, পৃথিবীর কোন জিনিসের মোহে পড়ে আসল বড় কোন জিনিসকে ভুলে যাওয়ার নামই হচ্ছে আলহাকুমুত তাকাসুর। যেমন আমি যদি ধরেন যে এই রাবার ড্যামের নদীকে দেখে মহাসাগরকে ভুলে যাই, তাহলে আমার জন্য সেটা বোকামি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমরাদেরকে কিসে গাফেল করে রেখেছে? পৃথিবীতে কি জিনিস থেকে মহাচ্ছন্ন হয়ে তোমরা পড়ে গেছো যে আসল একটা জিনিসকে তোমরা ভুলে গেছো? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা ওই অন্ধকার কবরে চলে গেছো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলোর পিছনে ছুটেই চলবে। হাত্তা যুরতুমুল মাকাবির এই শব্দের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলছেন দুইটা। হাত্তা যুরতুমুল মাকাবিরের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহি আলাইহি সহ তাফসীরে ফাতহুল মাজিদ রাহিমাহুল্লাহি এরা এভাবে বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির মানে হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে যাচ্ছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরে যাও, কবরে গিয়ে এই উপলব্ধিটা নাও, কবরে গিয়ে এটা চিন্তা ভাবনা করো যে আহা লোকটা এখানে মরে পড়ে আছে আর আমি দুনিয়াতে কেমন করে আমার জীবনকে পরিচালনা করছি। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা বেশি বেশি করে কবরে জিয়ারত করো, চিন্তা ভাবনা করো, নিজের মস্তিষ্কে খুলে দাও যে এই লোকটার ৫ তলা বাড়ি, এই লোকটার ৫ বিঘা জমি, ২ বিঘা জমি, ৫টা গরু, ১০টা গরু, এই লোকটা আজকে কোথায় হারিয়ে গেল? হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি করে তোমরা কবরে জিয়ারত করো। আপনি আমি কি করি? এখানে কবরকে রেখে দিয়ে আপনি আমি যে যাচ্ছি, যেতে যেতে দেখছি কবর, বলছি যে আহা এই লোকটার ৫ কাঠা জমি, ৫ বিঘা জমি রাস্তার সাইডে, আমার ৩ বিঘা জমি আর ২ বিঘা জমি করে নেই তাড়াতাড়ি, না তো মরে গেল তো সব শেষ। এজন্য কি আল্লাহ আপনাকে চিন্তা ভাবনা করতে বলছেন? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে বেশি বেশি করে জিয়ারত করো, এই জিনিসটা উপলব্ধি করো যে আমাকেও একদিন কবরে ঢুকতে হবে। আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা একদিন পোকামাকড় খেয়ে সম্মানিত উপস্থিতি, এখানে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা আমাতাহু ফাকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ সুম্মা আমাতাহু ফাকবারাহ, তোমাদের কেউ যখন মারা যায়, দু চোখ যখন বন্ধ, শরীরের রক্ত যখন হিমায়িত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, সুম্মা আমাতাহু ফাকবারাহ, তাকে কবরে নিয়ে যায় দাও। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীতে মানুষ
মানুষকে শেষ বিদায় দেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। হিন্দুরা অন্তিম সংস্কার বলে মানুষকে পুড়িয়ে দেয়, খ্রিস্টানরা কবরকে বলে গ্রাফ, তারা সেখানে সমাহিত করে, বৌদ্ধরা তাদের সিস্টেমে করে। কিন্তু পৃথিবীতে এত জিনিস থাকতে, এত মাধ্যম থাকতে আল্লাহ কেন বললেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ? তোমাদের কেউ যখন মারা যায় তোমরা তাকে কবরে দাখিল করো, কেন আল্লাহ এই কথা বললেন? আমি মুসলিম হিসেবে গর্ববোধ করি। কেন? এজন্য তাফসীর কারকগণ বলছেন আল্লাহ এখানে এটা এজন্যই বলছেন যাতে কোনো মুসলিমের লাশের সঙ্গে বেয়াদবি না হয়। তাফসীরে ফাতুল মাজিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ, আল্লাহ বলছেন কেউ যখন মারা যায় সুন্দর করে লাশটাকে ধুয়ে আস্তে করে তাকে কবরে নিয়ে যায় দাও। কেন আল্লাহ এই কথা বললেন? পৃথিবীতে তো অসংখ্য মাধ্যম রয়েছে, আল্লাহ এই কথা এজন্য বললেন যাতে করে কোনো মুসলিমের অসম্মান না হয়। আল্লাহ আমাকে কত ভালোবাসে। আমি মরে যাব, আমার সন্তান বলবে তাড়াতাড়ি লাশটাকে দাফন করো। আমি মরে যাব, আমার আত্মীয় স্বজন হাউমাউ করে কান্নাকাটি করবে, তাড়াতাড়ি বলবে যে লাশটাকে নিয়ে যাও। আল্লাহ এত সুন্দর একটা সিস্টেম আপনাকে আমাকে দিয়ে দিলেন। আল্লাহ এখানে বলতে পারতেন যে সুম্মা আমাতাহু, কেউ যখন মারা যায় তাকে আগুনে পুড়িয়ে দাও। আল্লাহ তো বলতে পারতেন কেউ যখন মারা যায় তাকে বনে ছেড়ে দাও। আল্লাহ তো বলতে পারতেন কেউ যখন মারা যায় তাকে নদীতে ভাসিয়ে দাও। আল্লাহ তো বলতে পারতেন কেউ যখন মারা যায় তাকে সাগরে নিয়ে যায় ফেলিয়ে দাও। কেন বললেন না? আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ, অতঃপর সেই মহান সত্তার যখন ইচ্ছা হবে, অতঃপর সেই মহান রব যখন চাবে, তখন সেই মহান রব আপনাকে কবর থেকে বের করে নিয়ে এসে হাসরের মাঠে উপস্থিত করবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের তাফসীরকারগণ এইভাবে বলছেন, যারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ মানুষ মরে গেলে হয়তোবা পৃথিবীতে আর হবে না, এইভাবেই চলতে থাকবে, মানুষ মরে যাবে আবার পুনরায় জন্ম নিয়ে পৃথিবীতে আসবে, কেউ পোকামাকড় হবে, এইভাবে দুনিয়াটা চলবে। সুম্মা ইযা শাআ আনশারাহ, অতঃপর সেই মহান সত্তার যখন ইচ্ছা হবে আপনাকে আবার কবর থেকে জীবিত আল্লাহ বের করবেন। এটা দিয়ে যারা এই চিন্তা চেতনা করে যে আল্লাহ পৃথিবীতে মানুষকে বানিয়ে ছেড়ে দিয়েছেন আর পুনরায় তৈরি করতে সক্ষম নয়, তাফসীর কারকগণ বলছেন তাদের এই কথাকে আল্লাহ একবারে ধূলিসাৎ করছেন এই সূরার কয়েকটি আয়াতে। দেখুন আল্লাহ বলছেন ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ তাকাক না তার খাদ্যের দিকে। ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা, মানুষ তাকাক না তার খাবারের দিকে। কি খাই আমি খাই ভাত। আল্লাহ বলছেন মানুষ তাকাক না তার খাবারের দিকে, ধরেন যে ধানের দিকে তাকায়। আল্লাহ বলছেন আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি আল্লাহ দুনিয়াটাকে বিদীর্ণ করি, এখান থেকে ফলমূল উৎপাদন করি, উৎপাদন করতে করতে মানুষ সেটা খায়। ও হাদাইকা গুলবা, আমি আল্লাহ একবারে মানুষের জন্য বৃক্ষরাজির বাগান দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনাকে কি শিক্ষা নিতে হবে? যে আমি তো মানুষ মরে যাব। ধরেন যে ধান গাছের যখন বীজ বোনা হয়, ধরেন যখন বিছন করছেন, বিছন এটা একটু ভাবেন না যে আমি যখন ছোট্ট ছিলাম এখন বিছন দেখেন যে কত সুন্দর লাগছে, শ্যামল, সবুজ শ্যামল। যারা ছোট বাচ্চারা ঘোরাঘুরি করছে তাদেরকে একটু দেখেন, আমি তো ছোট ছিলাম, আপনিও তো ছিলেন, ঠিক এভাবেই ঘোরাফেরা করেছি। ছোট্ট ধানের গাছটা এটা যখন একটু বড় হয়ে গেল, আবার বড় হতে হতে সোনালী বর্ণ ধারণ করলো, হতে হতে যেতে যেতে আপনি কি করলেন? ধান একবারে কেটে কেটে নিয়ে যায় বাড়িতে, মারাই করে গোয়াল একবারে যেখানে রাখেন সেখানে রেখে দিচ্ছেন। আবার কি করছেন? ধান থেকে আবার বীজটা দিচ্ছেন। তার মানে কি? যেই আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যেই আল্লাহ আপনাকে এক জিনিস থেকে হাজার হাজার বার আপনাকে ধান উৎপন্ন করাতে শিখাচ্ছে, এখান থেকে আপনাকে বুঝতে হবে আমি এভাবে আমার জীবনটাও একদিন যেতে 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 ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার অস্তিত্ব বলে পৃথিবীতে কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ, কেউ যখন মারা যায় তাকে কবরে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধরেন যে
আমি কবর বলতে কি বুঝি, আপনি কবর বলতে কি বুঝেন? যে বাড়ির পাশে একটা বাঁশঝাড়ের নিচে আমার আম্মুকে দাফন করে দিয়েছি, বাঁশঝাড়ের নিচে আমি আমার নানাকে দাফন করে দিয়েছি, সেটাই কি আসলে কবর? সেটা কবর নয়। সেটাই যদি কবর হয় যে গহীন সমুদ্রে যায় হারিয়ে গেছে সমুদ্রের তলদেশ, তার কবর কোথায়? বনে ঘুরতে যায় যাকে বাঘে খেয়ে ফেলেছে, তার কবরটা কোথায়? যেখানে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে, তার কবর কোথায়? ফিলিস্তিনের শিশুরা বোমের মধ্যে পড়ে তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কবর কোথায়? কবর হচ্ছে একটা নাম মাত্র, এটাকে বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখটা হচ্ছে, বারজাখের শব্দের তাফসীরকারগণ বলছেন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি, তাফসীর যত তাফসীরকারগণ রয়েছেন তারা বলছেন, তাফসীর ফাতুল মাজিদ রাহিমাহুল্লাহ সহ এনারা বলছেন আলামে বারজাখ হচ্ছে দুটি সময়ের মধ্যবর্তী একটা সময়কে বোঝানো হয়। আলামে বারজাখ মানে হচ্ছে একটা পর্দা, একটা অন্তরায়, দুনিয়ার জীবন, পরকালের জীবন, দুনিয়ার জীবন, পরকালের জীবন, এই দুইটা জীবনের মধ্যবর্তী যে সময় থাকে সেটাকে বলা হয় আলামে বারজাখ। আমার রূহ চলে গেছে, হোক না আমাকে বাঘে খেয়ে ফেলেছে, হোক না আমি সাগরে হারিয়ে গেছি, হোক না আমি আগুনে পুড়ে গেছি, হোক না আমি যুদ্ধ করতে গিয়ে বোমে একবার আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, যেখানে আমি যাই না কেন আমার রূহটা এক স্থানে থাকে। যতটুকু এই স্থানটা সময়, সেটা হচ্ছে আলামে বারজাখ। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা আদরাকা মা সিজ্জিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন সিজ্জিনটা কি? আল্লাহ প্রশ্ন করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আদরাকা মা সিজ্জিন, মুহাম্মদ তুমি কি জানো সিজ্জিনটা কি? সিজ্জিন আমিও জানি না, আপনিও জানেন না। তাফসীরকারগণ এই আয়াতের তাফসীর করছেন, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি, তাফসীরে ফাতুল মাজিদ রাহিমাহুল্লাহ আলাইহি সহ যারা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে তাফসীর করেন, এনারা এইভাবে বলছেন যে ওমা আদরাকা মা সিজ্জিন, এই কথাটা হচ্ছে সিজ্জিন মানে হচ্ছে জেলখানার মতো, এটা সিজনুন থেকে এসেছে। এটা কোথায় অবস্থিত? তাফসীরকারগণ বলছেন সপ্ত জমিনের, 7 জমিনের নিচে একটা জায়গা রয়েছে, এতটুকু জায়গা একটা জেলখানার মতো রয়েছে, সেই জায়গাটাই হচ্ছে সিজ্জিন। সেই জায়গায় কি হয়? আল্লাহ বলছেন ওমা আদরাকা মা সিজ্জিন, মুহাম্মদ তুমি কি জানো সিজ্জিনটা কি? ব্যাখ্যাকারগণ বলছেন পৃথিবীতে যত কাফের মানুষ, পৃথিবীতে যত বেঈমান মানুষ, পৃথিবীতে যত অন্যায় অশ্লীলকারী বেহায়াপনা মানুষ যারা মুসলিমদেরকে ধরে ধরে নিধন করে, পৃথিবীতে এক কথায় যারা কুলাঙ্গার, যারা মানুষের রাস্তাতেই পড়ে না, যারা মানুষের কাতারেই পড়ে না, যারা অমানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহটাকে সপ্ত জমিনের স্থানে সিজ্জিন নামক স্থানে রেখে দিলেন। আল্লাহর কসম করে বলছি, যে কথা আপনাকে আমি বলছি, আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, আধা ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পর হোক, 20 বছর পর হোক, 30 বছর পর হোক, আপনার সাথে এটা ঘটবেই ঘটবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার মুখ দিয়ে যে কথাগুলো বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার একটা কথাও না। আমি যে কথা বলছি পবিত্র কোরআন থেকে আল্লাহর কথা আমি আপনাকে বলছি। আমি যে কথা বলছি এটা আমার কথা নয়, অনেকদিন আগে যারা কোরআনে তাফসীর করেছেন তাদের কথা বলছি। যে কথা আপনাকে বলছি এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। এই কথা, এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে পড়তেই হবে, আর কোনো ব্যতিক্রম নেই, আপনি যেই হন না কেন। আমি যদি রাশিয়ার প্রেসিডেন্ট হই তাও আমার সমস্যা নেই, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হই তাও আমার সমস্যা নেই, এই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে। অথচ আপনি আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি, আপনার সন্তান আপনার সাথে নেই, আপনার নাতি আপনার সাথে আজকে নেই, কোথায় ঘুরে বেড়াচ্ছে বাইরে। অথচ যদি কোথাও বিয়ের দাওয়াতে যাইতেন, অটো ভর্তি করে অটো ভাড়া করে নিয়ে চলে যেতেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ওমা আদরাকা মা সিজ্জিন, ধরেন যে আয়না ঘর যেটাকে আমরা বলি, সবাই এখন জানেন আয়না ঘর। আয়না ঘরের নাম আয়না ঘর হলো কেমন করে? ধরেন যে এতটুকু একটা ঘর, ছোট্ট একটা ঘর, মানুষ শোয়া যায় কোন রকম, বালিশের সাইজের একটু বড় ঘর। ধরেন যে মানুষ
ভাবে কোনোভাবে একটু শুইতে পারে, ভালো করে বসতে গেলে মাথা লাগে, সেখানে থেকে থেকে যুগের পর যুগ থেকে থেকে 5 বছর 10 বছর বাইরের সমস্ত স্মৃতি সে ভুলে যায়। হঠাৎ করে দেওয়ালের দিকে তাকিয়ে ভাবে যে আমার সন্তান, আমি এভাবে খেলা করছিলাম, আমার স্ত্রী থাকলে হয়তো এইভাবে থাকতাম। আয়নাতে তাকে তার প্রতিচ্ছবি দেখার চেষ্টা করে, কেউ তো নেই কথা বলার, এজন্য সেটার নাম হয় আয়না ঘর। এটা পৃথিবীতে মানুষের তৈরি একটা আয়না ঘর। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা সিজ্জিন, মুহাম্মদ আপনি কি জানেন সিজ্জিনটা কি? সিজ্জিন হচ্ছে এমন একটা জায়গা, মিলিয়ন মিলিয়ন মানুষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কোটি কোটি মানুষ, যে সংখ্যার কোনো ধারণা আপনার আমার জানা নেই। পৃথিবীতে যত কাফের মুশরিক বেঈমান রয়েছে, পশ্চিমা বিশ্বের যারা মুসলিমদেরকে নিধন করতেছে, পশ্চিমা বিশ্বে যারা মুসলিমের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, যে পর্যায়ে মানুষ হোক না কেন, যারা ভারতীয় আধিপত্যকে বাংলাদেশে বিস্তার করার জন্য আপনার আমার মতো মানুষকে হত্যা করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আদরাকা মা সিজ্জিন, আপনি কি সিজ্জিনটা কি জানেন? এতটুকু একটা জায়গা, হোক না সেটা 5 বিঘা, হোক না সেটা প্যান্ডেলের মাঠ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের আত্মাকে আল্লাহ এখানে রেখে তাদেরকে শাস্তি দিবেন। এর নামই হচ্ছে সিজ্জিন নামক স্থান। এটাকে আমি আপনাকে বললাম না, কে বলছেন? তাফসীর ফাতুল মাজিদ রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন। কে বলছেন? তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার বলছেন ওমা আদরাকা মা সিজ্জিন, এমন একটা জায়গা, সাত জমিনের নিচের একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন। কি ভাবছেন দুনিয়ার জীবন যদি আমি 70 বছর পেয়ে থাকি, আমার ছোট্ট শিশুকালে যে সামনে বাচ্চা দুটো বসে আছে, আপনার নাতি আছে, আপনার বেটা আছে, তাকে যদি বলেন 1 থেকে 10 বছর কিছু বলতে পারবেন, মনে থাকবে? তার বয়স আপনি বলতে পারবেন 1 থেকে 10 বছর আপনি কি করেছেন? না। তার মানে আপনার মেধা তখন শূন্য, মস্তিষ্ক আপনার জিরো। 60 বছর থেকে 10 বছর অটো কাটা, যার কোনো মূল্যই নেই। 10 থেকে নিয়ে আপনি 20-30 বছর যারা পড়াশোনা করে, পড়াশোনা যদি বড় ভাই থেকে আগের যুগের মানুষ যারা পড়াশোনা করে কি করছে? ছোট ভাই আছে, জমি কিনছে, ছোট ভাইকে পড়াশোনা করছে, এরকম করে 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 আপনার জীবন শেষ। সব আপনি দিনে যদি 6 ঘন্টা ঘুমান, দিনে আপনি 6 ঘন্টা ঘুমান, তাহলে সপ্তাহে আপনি ঘুমান 6 সাথে 42 ঘন্টা। 42 ঘন্টা ধরেন যে 1.5 দিন বা 2 দিন, সপ্তাহে আপনি 2 দিন ঘুমান, তার মানে 7 দিনের ভিতর আপনি 5 দিন মানুষের সাথে চলাফেরা করেন। আপনার 10 বছর তো আগেই বাদ। 60 বছর পরে আপনার বার্ধক্য চলে আসছে, আপনি কি করতে পারবেন? আপনার বেটা যদি ঘাড় ধরে বের করে দেয়, আপনি চলে যাবেন বাইরে, আপনার কিছু করার নেই। আপনি একজনের সাথে কথা বলেন, আপনার আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়র বাড়ি যাওয়া আসা করেন, আপনার সাথে আমি কথা বলি, এরকম জেগে আছি, আমার মস্তিষ্ক ঠিক আছে, এরকম সর্বোচ্চ হয় 25 থেকে 30 বছর, এর বেশি নয়। 30 বছর জীবনে পেয়ে আপনি আমি এমন পৃথিবীর মোহে পড়ে, মায়ায় পড়ে আসল একটা জিনিসকে ভুলে গেছি। পৃথিবীর মোহে পড়ে আখিরাতের অনন্তকালের জীবনকে আপনি আমি একবারে শেষ করে দিচ্ছি। এই দুনিয়া সম্পর্কে যদি আমি আপনাকে একটা কথা বলে দেখেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া সামানুন ইনদাল্লাহি তাআলা জানাহাল বাউদা, দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে মাছির দানার সমপরিমাণ। মাছির দানার সমপরিমাণ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে। মাছি তো চেনেন নাকি? মাছি চেনেন আপনারা? কথা বলেন, মাছি চেনেন? ভাত খাইতে বসতেন, মাছি ভো ভো করে বেড়ায় না, ওইটা মাছি। হাত দিলে ধরেন যে ছোট বাচ্চারা ধরলেন, এই দুই পাশে ডানা থাকে, দুইটা জানা হাল বাউদা, একটা ডানার সমপরিমাণ, একটা ডানা, দুইটা না, একটা। এই পরিমাণ মূল্য যদি আল্লাহ দুনিয়া দিত, মা সাকাল কাফির, এক ঢোক পানি আল্লাহ কাফেরকে খাওয়াতেন না। আপনাকে বোঝাতে পারেনি। পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো মাছির দানার সমপরিমাণ, আল্লাহ কাফেরকে এক ঢোক পানি খাওয়াতেন না। সেই কাফের আমার মাথার উপরে বসে আমাকে রাজত্ব করছে, সেই কাফের বিরুদ্ধে বলতে যায় আমার ভাই হাদি শহীদ হয়েছে, সেই কাফের বিরুদ্ধে কথা বলতে যায় আমাকে কিডন্যাপ করা হচ্ছে, সেই কাফের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে পঙ্গু হতে হচ্ছে। তার মানে কাফের যখন আমাকে রাজত্ব করছে, পুরো পৃথিবীর একবারে যত যত বলেন, সামরিক শক্তি বলেন, রাজনৈতিক শক্তি বলেন, অস্ত্রের শক্তি বলেন, যত শক্তি রয়েছে, আমি কাফের, আমি যখন কন্ট্রোল করছি, নিয়ন্ত্রণ করছি। আপনাকে বুঝতে হবে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির দানার সমপরিমাণ আছে। আছে? কথা বলেন, আছে? নাই। আপনি বুঝতে পারেননি।
আমি যদি একটা কাফেরের বিরুদ্ধে কথা বলি, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আমি কথা বলি, এই দিক দিয়ে হেঁটে যেতে যেতে আমার মাথায় পিস্তল লাগিয়ে গুলি করে আমাকে মারে ফেলবে, তাহলে দুনিয়ার মূল্যকে আল্লাহর কাছে মাসির ডানা সমান আছে? যদি থাকতো আমি মুসলিম, আমি পৃথিবীকে শাসন করতাম, যদি থাকতো পুরো পৃথিবীর সামরিক ক্ষমতা আমার কাছে থাকতো, যদি আমি মুসলিম সেভাবে চলাচল করতাম, দুনিয়াকে যদি আমি ভ্যালুই দিতাম না, তাহলে আমার আল্লাহ আমাকে সেইভাবে তৈরি করে আমার হাতে আল্লাহ রাজত্ব তুলে দিতেন। ফিলিস্তিনের ছোট ছোট শিশু মরে যায়, এখান থেকে আমি আত্মহাত করি, এর দায়ভার তো আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। সিজ্জিনে থাকবে কি? আমি থাকবো। ভাবেন না, ধরেন যে আপনার ঘরে 5 জনের জায়গা হয়, সেই ঘরে আল্লাহ আত্মা রেখেছেন মানুষ, ধরেন যে আপনার ঘরে 5 জন রাখা হবে, 500 জন রাখা হবে, কেমন লাগবে? মুহাম্মদ, আপনি কি জানেন সিজ্জিনটা কি? সিজ্জিন হচ্ছে সেটাই, সপ্ত জমিনের নিচের এক স্থান যেখানে পাপীদের আত্মা রাখা হয়। এর বিপরীতে আল্লাহ বলছেন নবী, আপনি কি জানেন ইল্লিনটা কি? সিজ্জিনের বিপরীত হচ্ছে ইল্লিন। তাফসীরকারগণ বলছেন সিজ্জিন যেমন সপ্ত জমিনের নিচে, ইল্লিনটা হচ্ছে ঊর্ধ্বে, একবারে উপরে। ইল্লিনটা কি? ইল্লিনটা হচ্ছে যারা ভালো মানুষ, ধরেন যে অত্র এলাকার অনেক মানুষ আছে, দেখেন যে আপনার পাশে ঘুরে দেখেন এখানে আপনার ভাই নাই, ভাই কোথায়? বাজারে ঘুরে বেড়াচ্ছে। যারা ভালো মানুষ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা জায়গা রেখে দিয়েছেন, সেটা হচ্ছে ইল্লিন নামক স্থান। তাহলে আমি মরে গেলাম, আমাকে কবরে দাফন করা হলো, আমার আত্মাটা যেখানেই থাকুক না কেন ইল্লিন আল্লাহ রেখে দিবেন যদি ভালো হয়। সেটাকে আলামে বারজাখ কেন বলা হয়? 2 সময়ের মধ্যবর্তী একটা পর্দা কেন বলা হয়? ধরেন যে আমি খুবই ভালো লোক, মারা গেছি, আমি জান্নাতে যাব, আমাকে কি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন? না। কি দিবেন? আল্লাহ জান্নাতের কিছু জিনিস আমাকে দিবেন, নিয়ামতের আল্লাহ কিছু আমাকে, ধরেন যে জান্নাতের ক্ষুদ্রতম নিয়ামত থেকে আল্লাহ আমাকে দিবেন। আমি যদি খারাপ লোক হই, আমাকে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন? না, জাহান্নামের কিছু আযাব আল্লাহ আমাকে পাঠাবেন। এই জন্য এই সময়টাকে বলা হয় আলামে বারজাখ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে কবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং তাফসীরকারগণের কিছু কথা আপনাকে জানানোর চেষ্টা করলাম। আমার এতক্ষণের সারসংক্ষেপ যদি আপনাকে বলি, কবর হচ্ছে এমন এক স্থান যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। মুসলিম হিসেবে আপনার আমার গর্ব করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর সম্পর্কে বলছেন যে মানুষ মরে গেলে তাকে তোমরা কবরে নিয়ে যাও, কবরে রাখো। কবর হচ্ছে বাড়ির পাশে 3.5 হাত জায়গার নাম কবর নয়। মানুষ মৃত্যুর পরে যে যেখানে অবস্থান করে সেটাই হয়ে যায় তার জন্য কবর। আমি যদি ভালো মানুষ হই, আল্লাহ আমার আত্মা রেখে দিবেন ইল্লিনে, একবারে ধরেন যে খুবই একটা ভালো জায়গায় আল্লাহ রেখে দিবেন। আমি যদি খারাপ মানুষ হই, আল্লাহ আমার আত্মাকে রেখে দিবেন সিজ্জিনে, যেটা সপ্ত জমিনের নিচে। সম্মানিত উপস্থিতি, এবার একটু আপনাকে কবরের ভিতরের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর হচ্ছে এমন একটা জায়গা, এটা জান্নাত নয়, এটা হচ্ছে জান্নাতের একটা প্রথম স্তর। কবর একবারে মরে গেছেন, কবরে গেছেন, আপনাকে সরাসরি জান্নাতে ঢুকে দেওয়া হবে এমনটা নয়। কবর হচ্ছে জান্নাতের একটা বাগান সমূহের একটা বাগান। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর যেমন জান্নাতের একটা বাগান, জান্নাতের যেমন একটা প্রথম ধাপ, ঠিক অনুরূপ ভাবে কবরটা হচ্ছে একটা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা অন্যতম গর্ত। আল্লাহর কসম করে বলছি, যেখানে থাকেন, যেখানেই যান, এই পরিস্থিতি সামনাসামনি আপনাকে তো হতেই হবে। এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতেই হবে। এই কথার বাহিরে পৃথিবীতে অসংখ্য বিষয় নিয়ে মত পার্থক্য রয়েছে। আল্লাহু আকবার বললাম, নামাজে দাঁড়ালাম, হাত এখানে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, মত পার্থক্য আছে। ঈদ পৃথিবী সবার সাথে করবো না, একদিন আগে করবো না পরে করবো, সেটা নিয়ে মত পার্থক্য আছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিস নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু আপনাকে যে মরতে হবে, আপনাকে যে এই অবস্থানের মুখোমুখি হতে হবে, এই বিষয়ে হিন্দু বৌদ্ধ যে ধর্মে বলেন না কেন কারো মত পার্থক্য নেই। অতএব আপনি যারা বাহিরে বসে আছেন, বাইরে ঘোরাফেরা করছেন, বাহিরে না থেকে এখানে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তিনি বলছেন যে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি সমূহের একটা ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিন, কেউ যদি এই কবরে পার পেয়ে যায়, কেউ যদি এই কবরে মাপ পেয়ে যায়, বাকি যত স্তর রয়েছে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, এবার সুবহানাল্লাহ বলেন না জোরে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবর এমন একটা স্থান যে এখানে যদি আপনি পার পেয়ে যান, ফুলসিরাত বলেন, হাসরের মাঠ বলেন, আল্লাহ সব কিছু আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওহে আমার মাবুদ, আপনি আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করেন। কে দোয়া করছেন কথা বলেন, কে দোয়া করছেন? বুঝেননি? দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দোয়া করছেন? কে দোয়া করছেন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ, যেটাই করেন সেটাই শরিয়াত, তিনি যেটাই করেন সেটাই তো বিধান। তিনি যদি কোনো কিছু ভুলেও যান, ভুল করে থাকেন, সেটাও আল্লাহ আপনার জন্য আমার জন্য বিধান করে দিয়েছেন। সালাত পড়াচ্ছেন আল্লাহ রাসূল, এক রাকাত সালাত পড়েননি, ভুল করেছেন, সাহাবারা ভাবছেন যে আল্লাহ রাসূল ভুল হবে। একজন সাহাবা বললেন আল্লাহ রাসূল এক রাকাত মানে শর্ট হয়েছে, আল্লাহ রাসূল বলেন তাই উঠে আর এক রাকাত সালাত আদায় করলেন। সেখান থেকে আমি যদি ভুলে যাই, ইমাম তো ভুলে যেতেই পারে, সেখান থেকে আল্লাহ শিক্ষা দিয়েছে, সেটা একটা বিধান। তো পৃথিবীর অন্য কোন মানুষ তো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বহু দূরের কথা। সাহাবারাও তো দোয়া করেননি। সাহাবাদের হাজার দোষ ত্রুটি থাকলেও আপনি সাহাবাদেরকে নিয়ে কটু কোনো কথা বলতে পারবেন না। সাহাবারা যেটা করে সেটাও হয়ে যায় সুন্নাহ। এরাই হচ্ছে সাহাবা। সাহাবারা তো দোয়া করতেনি, তারাও তো একটু পরে। তাবেঈন যারা সাহাবীদের নাতি, অনেক তাবেঈনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচক্ষে দেখেছেন। তাবেঈনরা ধারাবাহিকভাবে আস্তে আসেন না। কে দোয়া করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্না, আর আমি একবার তো সময় হয় কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার ভারাত্মকতা আপনাকে বুঝাতে পারছি না, আপনি অনুধাবন করার চেষ্টা করেন যে কে দোয়া করছে, যিনি এই পবিত্র কুরআন নিয়ে এসেছেন, যার এই কুরআনের জন্য যাকে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, যার কোনো গুনাহ নেই, যার কোনো কবর নিয়ে চিন্তাও নেই, তিনি দোয়া করছেন। আর আপনি আমি করি কি? নিজের এই ছোট্ট জীবনে আমি আপনার জন্য, ছেলের জন্য গুছাতে সব শেষ করে দিচ্ছি, কিন্তু আসলে কি তাই? আপনি আপনার জন্য কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীর এইভাবে ধরলেন, বলছেন যে শোনো যে পৃথিবীতে মানুষের মোট সম্পত্তি হচ্ছে তিনটা, ওয়া আকালাহু ওয়া শারাবাহু ওয়া কামিসাহু, যেটা সে খায়, যেটা সে পান করে, অকামিসাহু, এই যে পাঞ্জাবি পরে আছি, ধরেন যে ঠান্ডার ভিতরে গেঞ্জি পরে আছে, এই যে সুইটার, এই যে টুপি, আপনি যে চাদর নিয়ে আছেন, এই মাথাতে একটা রুমাল কাছে আছেন, ঠান্ডার জন্য এটা মাফলার করছেন, জ্যাকেট পরছেন, এইটা আপনার। ওয়াকালাহু ওয়া শারাবাহু, যেটা আপনি খান সেটা আপনার, আর যেটা দান সাদকা করেন সেটা আপনার। বাকি পৃথিবীতে বাদ দিয়ে একটা আপনার না। আর বলছেন কি, এই যে আমার 2 বিঘা জমি, এই যে আল্লাহ রাসূল আমার এতগুলো উট, এই যে দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল এই বাগানটা, খেজুরের বাগান আমার, আল্লাহ রাসূল বলছেন না, এগুলো তোমার না, ওয়ারিসাতাহু, এটা তোমার ওয়ারিসদের জন্য। কার জন্য?
ওয়ারিস আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, আপনার স্ত্রীর জন্য আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে আপনার কোনো কিছুই নেই, আপনি শূন্য। কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে আপনি তখন বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওহে আমার রব আপনি আমাকে মাটি বানিয়ে দেন। মাটি, যে মাটির উপরে বসে আছে, আপনি বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওহে আমার রব আপনি আমাকে মাটি বানিয়ে দেন, মাটির কোনো তো হিসাবই নেই। তাহলে আপনি আপনার জীবনে করছেন কি? আপনি দান সাদকা করতে ভয় পান? দান আপনি কিসের জন্য করবেন? আমি যদি বলি ভাই এই মসজিদটার জন্য দান করেন, আসলে কি মসজিদের দানের দরকার আছে? কথা বলেন তো, মসজিদের কি কখনো দানের দরকার আছে? আপনারা চুপ করে আছেন, মনে হচ্ছে মসজিদের দানের দরকার আছে। নাই। কেন নাই একটু বলি। যে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিশেষ নিয়ামত দিয়েছেন, পুরো পৃথিবী আল্লাহ রাসূলের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি দান করবেন কেন? নিজের আত্মশুদ্ধির জন্য। আপনাকে যাকাতের বিধান কেন দেওয়া হয়েছে? যাকাত দিবেন আপনি কেন? যাতে আপনার সম্পত্তি পবিত্রতা হয়। যাকাত দিবেন কেন? যাতে আপনি নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারেন। যাকাত দিবেন কেন? আপনার সন্তান যাতে ভালো থাকতে পারে। যাকাত দিবেন কেন? যাতে করে আপনার আত্মটা শুদ্ধি হয়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব, অসহায়, ফকির, মিসকিনদের জীবনটা একটু সাজিয়ে দিবেন। এজন্য অর্থনৈতিক সমতা যাতে বজায় থাকে, অর্থনৈতিক সমতা যাতে একবারে সমানভাবে থাকে, এজন্য আল্লাহ যাকাতের বিধানটা চালু করেছে। আর মসজিদের দানের দরকার কেন আছে বলেন? আপনি যদি দান করেন, আমি যদি এখানে সারাদিন সালাত আদায় করে আল্লাহ কবুল করবেন। কে বলেছে আপনাকে এত বড় মসজিদ বানাতে? আপনি তো ফজরের সালাত আদায় করতে আসেন। আপনি কি ফজরের সালাত পড়তে আসেন? আপনারা আসেন, আমি যাই না, আমি ফজরের সালাত পড়ি না। তো আমার কিসের দরকার আছে মসজিদে? আমি যদি বলি এই কোরআনের জন্য, মাদ্রাসার এই কোরআনের জন্য দান করেন, আস্তাগফিরুল্লাহ। এই কোরআনটা হচ্ছে স্বয়ং আল্লাহর কথা। আল্লাহর কথার জন্য যদি আমি আপনার কাছে দান করি, সেটাকে আমার জন্য শোভা পায়? কথা বলেন, আল্লাহর এই কোরআনের কোনো দানের দরকার আছে? নাই। দান করবো কেন? সদকা করবো কেন? আমি মরে গেছি কবরে, এই পাশ থেকে সাপ আসবে আমাকে দংশন করার জন্য, এই পাশ থেকে সাপ আসবে আমাকে দংশন করার জন্য। 10 টাকা 20 টাকা হাদিয়া দিলাম, দান করলাম, হঠাৎ করে আমার দান এভাবে দাঁড়াবে, তুমি একে সবল মারো না, আমাকে ওই মাজলিসে দান করেছিল, তুমি আমাকে সবল মারো না, একে সবল মারো না, কারণে সদকা করেছে। সুবহানাল্লাহ। তুমি একে কিছু করো না, সদকা করেছে। এই জিনিসটা একটু ভালো করে ভাববেন, চিন্তা করবেন যে আপনাকে বেশি বেশি করে দান সদকা করতে হবে, যাতে করে আপনি জাহান্নাম থেকে দূরে থাকেন। যে আপনি দান করলে যে মসজিদ চলবে, না করলে যে মাদ্রাসা চলবে না, এমনটা নয়। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম জমা আদরাকা মা ইল্লিন। এর পরে যে হাদিসটা আপনাকে আমি বলেছিলাম যে পৃথিবীতে মানুষের কোনো সম্পত্তি নেই, 3টা জিনিস মানুষের, ওয়াকালাহু ওয়া শারাবাহু, যেটা খায়, যেটা পান করে। এই যে কাপড়, এই কাপড়টা আমার, আমি যদি এখন মরে যাই, কাপড়টা যদি একটু ভালো থাকে, মানুষ কি বলবে যে কাপড়টা দিয়ে দাও, নেকি পাওয়া যাবে। এটাও তো আমার নয়। যেটা খাচ্ছি, পান করছি আত্মতৃপ্তির জন্য, সেটাই হবে আমার। যেটা পরকালে পাঠিয়ে দিলাম, সেটাই হচ্ছে আমার। এর বাইরে আর আমার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ধরেন যে আমি কবরে চলে গেছি, কবরে এখন আমি মরে গেছি, কবরে আছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল আবদু ইযা উযিয়া ফি কবরিহি, কেউ যখন মারা যায় কবরে শায়িত আছে, ধরেন আমি কবরে শুয়ে আছি, কোরআন ইয়া আলাইহিম, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার মামা, আমার নানি, আমার দাদা দাদি, এক কথায় আমার মুসল্লি, মসজিদের মুসল্লিরা, যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, আমার জানাজায় এসেছে, যারা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন কোরআন ইয়া আলাইহিম, ওই মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থায় ওই যে স্যান্ডেলের খরখর খরখর একটা শব্দ হয়, মৃত ব্যক্তি সেই শব্দ শুনতে পায়। কবরে শুয়ে আছি, আপনি মাটি দিয়ে চলে যাচ্ছেন, স্যান্ডেলের যে একটা শব্দ আমি শুনতে পাচ্ছি, ভাবেন তো